من الشيطان الرجيم الرحيم أيها الذين آمنوا اذكروا الله সংস্কার নিয়ে অনেক কথা বলেন, অনেকে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, দীর্ঘায়িত করতে চায়, কেউ কেউ আবার বাদও দিতে চায়। কিন্তু একটি কথা স্পষ্ট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল, তখন কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। তখন কি কেউ বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবেন? কেউ জানতেন না। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এতটাই দূরদর্শী ছিলেন, তিনি জানতেন জনগণ যখন ক্ষেপে গিয়েছে, জনগণ যখন এই সরকারকে না বলে দিয়েছে, তো একদিন না একদিন এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে চলে যেতেই হবে, ক্ষমতা ত্যাগ করতেই হবে। এবং সেই দিনই জনগণকে সাথে নিয়ে জনগণের পছন্দ অনুযায়ী, জনগণের মতামত অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি, সেই কর্মসূচি দিতে হবে। সেই জন্যই তিনি 31 দফা দিয়েছিলেন। এটা 5 তারিখের আগেই উনি দিয়েছিলেন। 5 তারিখের আগেই, প্রায় 2 বছর আগে তিনি রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সুতরাং সংস্কার বিএনপি চায়, বিএনপি দিয়েছিল প্রথম রাষ্ট্র সংস্কারের কর্মসূচি। সুতরাং সংস্কার নিয়ে যারা বড় বড় কথা বলে, সংস্কার দোহাই দিয়ে যারা জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা করে, তারা ব্যক্তিগত সংস্কার চায় না। তার সংস্কারের সাইনবোর্ড দেখিয়ে জনগণের অধিকার, জনগণের যে রাজনৈতিক অধিকার, জনগণের ভোট, জনগণের পছন্দের ব্যক্তিকে যে অধিকার, সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চায়। আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি সহ যারা রাজপথে আন্দোলন করেছে, তাদের মূল অনেকগুলো দাবির মধ্যে একটি ছিল জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ছিল না? এটাই দাবি ছিল, মূল দাবি ছিল। এর মানে এই নাই যে আমরা শুধু ভোট চাই আর কেউ চায় না। আমরা ভোট কেন চাই? আমরা চাই জনগণকে ক্ষমায়িত করতে, ক্ষমতা দিতে। জনগণ যদি ক্ষমতা প্রাপ্ত হয়, জনগণের ভোটে যদি সরকার নির্বাচিত হয় কিংবা জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়, সেই ব্যক্তি এবং সেই দল জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। জনগণের সুখ দুঃখে জনগণের পাশে থাকতে বাধ্য থাকবে। কারণ সে যদি না থাকে, পরবর্তী নির্বাচনে জনগণ তাকে আর ভোট দিবে না। এটাই জনগণের ক্ষমতা। এই ক্ষমতা দেওয়ার জন্য আমরা দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন করেছি। শুধু আমরা করি নাই, আমাদের সাথে আরো অন্যান্য রাজনৈতিক দল রাজপথে কিন্তু আন্দোলন করেছে। এই আন্দোলন করতে চেয়ে অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। আমার অসংখ্য নেতাকর্মী ভাই বোনেরা নির্যাতিত হয়েছে 17 বছর দীর্ঘ সময়। অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় দিনের পর দিন, রাতের পর রাত জেল খেটেছে। অনেক নেতাকর্মীকে আজও আমরা খুঁজে পাইনি। এই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না। জনগণের অধিকার নিয়ে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার এই কনসেপ্টে তিনি বিশ্বাস করতেন না। তিনি উন্নয়নের নামে বড় বড় ব্যাংকা প্রজেক্ট দিতেন আর দুর্নীতি করে টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়ে দিতেন। এটা শুধু আমার কথা নয়, শেখ হাসিনা নিজের মুখে বলেছেন তো। আপনারা অনেক সাংবাদিক সম্মেলনে দেখেছেন, শেখ হাসিনা বলেছে যে আমার পিয়ন 400 কোটি টাকা বলেননি? এখানে আমার মা বোনরা আছে, অনেকে বুঝবে না কিভাবে জনগণের টাকা এসে বলে। প্রত্যেকটা জনগণকে ট্যাক্স দিতে হয়। কেউ বাড়িতে থাকলে হোল্ডিং ট্যাক্স দেওয়া লাগে, কেউ গাড়ি কিনলে গাড়ির ট্যাক্স দেওয়া লাগে। আমরা যখন বিভিন্ন সেবা টেবা নিতে যাই হসপিটালে, ওইখানে ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে। ভ্যাট নাম শুনেনি? ভ্যাট ট্যাক্স বিভিন্নভাবে এসব টাকা অল্প করতে করতে রাষ্ট্র কোষাগারে জমা হয়। ওখান থেকে এই টাকাটা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয়।
এখানে মনে করেন একটা রাস্তা বরাদ্দ হয়েছে, আমি আপনি জানি না, ওই বেতনটা বাহিনী পান্ডারা ঠিকই জানে এখানে রাস্তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সে 5 কোটি টাকা কাজ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে। এরকম হয়েছে তো সারা বাংলাদেশের সব জায়গায় এই টাইপের উন্নয়নের নামে টাকা বরাদ্দ হয়েছে, উন্নয়ন না করে টোটাল টাকাটাই তার লুটপাট করে নিয়ে গেছে। বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিল প্রথম, কিন্তু পদ্মা সেতুর নামে যে মেগা লুটপাট, যে টাকা খরচ করেছে এই টাকা দিয়ে 3টা পদ্মা সেতু তৈরি করা যাবে। এই টাইপের বড় বড় প্রকল্প তারা হাতে নিয়েছে কেন? বড় বড় দুর্নীতি করার জন্য। ছোট ছোট দুর্নীতি করে অনেক সময় লাগবে, একবারে একটাই খেয়ে ফেলতে হবে। এই টাকা জনগণের টাকা, একটাই উদ্দেশ্য লুটপাট করা, একটা উদ্দেশ্য এখানে মিল বন্ধ করে দিয়ে শ্রমিকদের বের করে দিয়ে এসব যন্ত্রপাতি বিক্রি করে দিতে হবে, বালির দামে জমি বিক্রি করে দিতে হবে। শ্রমিকদের দিকে তা তাকাননি কেন? ওই যে প্রথমে বলেছিলাম তারা ভোটে বিশ্বাস করে না, ভোট দিলে আপনার কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য তারা ভোট জিনিসটাই তুলে দিয়েছে। একবার নির্বাচন হয়েছে, নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে, 154টা আসন নিজেই ঘোষণা করে দিয়েছে। জনগণকে নির্যাতন করতে 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 17টা বছর কাটিয়ে দিয়েছে। ঠিকই যখন সময় এসেছে জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন আমাদের শ্রমিক ভাইরা, ছাত্র ভাইরা, শিক্ষকরা, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষেরা, আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই নেমে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা কি পেরেছে বাঁচতে? শুধু ক্ষমতায় ত্যাগ করেনি, দেশ ছেড়ে পালিয়ে গেছে ওদের গুন্ডা পান্ডা সহ। ভোট জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে, তার পছন্দের সরকার সে গঠন করবে। এই জন্যে অনতি বিলম্বে এই সরকারের কাছে আহ্বান থাকবে, আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কারণ যত তাড়াতাড়ি তারিখ ঘোষণা করবেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের সরকার গঠন করলেই জনগণের উন্নয়ন হবে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। আজকে আমাদের তারা লুটপাট করে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, এখানে কর্মসংস্থানের আর সুযোগ নেই, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, লেখাপড়ার পরিবেশ নাই, খেলাধুলার পরিবেশ নাই। আমাদের যুব সমাজ এবং আমাদের যে তরুণ সমাজ তারা ফ্রাস্ট্রেটেড হতে হতে মাদকের দিকে ধাবিত হচ্ছে। আর এই সুযোগে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ কুচুক্তি মহল আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক ঢেলে দিয়েছে আমাদের সমাজের মধ্যে।